ভয় নেই বলে কি ধরে দিয়েছিস? ঠিক করেছিস, ঠিক করেছিস। বাবা কিরে, এই না হলো বাপের বেটা তুই। বলছি না আর কান্না চলবে না, শুধু হাসি। বাবা, শুধু হাসবো। ঠাকুর ডাকো, পুরুষ ডাকো, হ্যাঁ, ডাকো। মেয়েদের নেমন্তন্ন করো, বিয়ে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও আমাকে। সব জোগাড় এ বাবা শালা চারা না পাবো না, আটা আর কয়েনকে সাইজ করবো। কোন শালা মারছে? কি হয়েছে? শালা চারা না, কি হয়েছে? বে তুই ওকে নিয়ে গিয়ে এমন বসাচ্ছিস, শালা গোঁচ পুতার মতন। কি ব্যাপার? কি তুই আমার গোষ্ঠী জানবি না? কি হয়েছে? হ্যাঁ? তোর বউ কোথা? হ্যাঁ? কি বউ? কি এই, আমার বিয়ে বাড়ি থেকে আমার বউকে তুলে আনিস, তোর এত বড় আসপত্তা? কোন শালা তোমার বউকে তুলে নিয়ে এসছে? কোন শালাই নেছে? কোন শালাই নেছে? কোন শালা মানে? আমি শালা? না বলছি কে বলছে বউ তুলে এনেছে? এ চারা না, হ্যাঁ, একদম মিথ্যা কথা কইবি না। মেজাজ গরম করবা না। আমার বউকে তুই এনেছিস, আমি দেখেছি। আমার বাবা মাকে তুমি মেরেছো? মেরেছি মানে? তোমার হাল খারাপ করে দেবো। হা হা কি ভাই হাসলাম এটা। শালা শালা হাসছে না কাঁদছে? হা 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 হা, গরু ডাকাচ্ছি নাকি? এ, এমনি হাসি যদি না বেরোয় তা কি করবো? তুই গরুর পাইকের ছিলি নাকি? শোন ভাই চারা না, তুই আমার ছোট ভাইয়ের মতন। কি হলো ভাই? কাঁদছিস কেন? বে, আমার বউ চলে গেছে, আমি কাঁদবো, তুই কাঁদছিস কেন? তোমার দুঃখে আমার পোঁত ফাটছে। শোন ভাই, তুই যা করেছিস করেছিস, আমি কিছু বলবো না। হ্যাঁ, আমাকে ফেরত দিয়ে দে, আমি মেয়েটাকে খুব মনে। না কোনো শালার বউ আমি আনি নাই, আমি কোনো শালাকে কৈফিয়ত দেবো না। বেশি বাড়াবাড়ি করবি তো আদা নিচু করে মেরি মাথা ফাটিয়ে হাসপাতালে ভর্তি করে দেবো। আমার বাবাকে মাকে মালিক আমি তাই বল। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিবি? বে বাবা মাকে তুই আমায় মালিক চিনিস? আমাকে তুই কেচে দে, আমার বাবা মাকে মালিক না তাই বল। আমি হচ্ছে এই 7টা গ্রামের মোড়ল। আমার নাম শুনলে বাঘে বলকে এক হেঁটে জল খায়। আর তোর এত বড় সাহস, তুই আমাকে বলিস নাকি আমাকে ইচ্ছে করে মারবি? কি হয়েছে? তুই আমায় মনে হয় ভালো করে চিনিস না। তোকে আমি যা করব, তোকে আমি জেল খাটাবো। জেল খাটাবি? তোর গুষ্টি মা ঝাঁটালি আয়, ঝাঁটালি আয়, জানলাম নাচি যা চলি আয়, তোর গুষ্টি সে তো ছিঁড়ে গেছে ভাই। ভালো হয়েছে। এই, তিনরাত লোককে মেরে মেরে বেড়াবি, তো চাবুক ছিড়বে না? তুই আমার বউ ফেরত দে। কার বউ? শেষবারের মতো তোর বউ বলছি। আমি আনি নাই, তোকে ফেরত দেবো। বেশি বলে গায়ে হাত দে। আমি হচ্ছি হরিহার চক্রবর্তী। তা কি হয়েছে চক্রবর্তী? তুই এত বড় সাহস, আমার বউ কিনেছি ভাই, ফেরত দিতে হবে। একটা ঝামেলা করবি না। লাগছে লাগছে লাগছে। বউ নিবি তা মারামারি করছিস কেন? সে কে দিয়ে আয়। কার বউ? আমার বউ। বউ আনি নাই, আনি নাই, আনি নাই রে, আনি নাই। বাবা লাঠি নিয়ে আইবে। বাবা তুই আমাকে মারবি? মা ওই গরুটা কেন ছাড়ো? হ্যাঁ, মা টাকা ফেরত দে। লাইন নাই, ধর বউ ফেরত দে। ধর। আমরা ছেলেকে আমার বাড়িতে মারবে না। এ গুদানি, শালা বুড়ো, আমার আমার মাকে গুদানি বললি? তোর মা মোটা না? তা বলি বার গুদা বলবি? বুড়ো বলবি না। তুই বুড়ো তো বুড়ি বলবো না, কি বলবো? চালা না, খারাপ হয়ে যাচ্ছে, গায়ে হাত দিবি না। তুই আমাকে বুড়ো বলছিস? তোকে বুড়ো বলবে না, কি বলবে রে? শালা ছেলে মানুষ করতে পারো নাই? পরের বউ শালারা কোথা থেকে আনছে বে সব?
খুব খারাপ হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে যা, চালা না, খুব খারাপ হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে যা, তোর বাড়িতে পেয়ে আমার গায়ে হাত দিচ্ছিস? বাড়ি থেকে বেরিয়ে যা। হ্যাঁ? আমার ছেলে গায়ে আমার ছেলে এত বড় সাহস? মানি না বাবা, পুলিশ চলে আসবে, মানি না। শালা আজ মরা হয়ে গিয়েছে। এই যে বাড়ি থেকে বেরিয়ে যান বলছি। এ গুতানি চুপ। করবি না, আজকে ভাষা খারাপ করবি না। আহ! যান। শালা আমার ছেলে গায়ে হাত। শোন চালানা, আজকে বাড়িতে পেয়ে কি হবে, কি হবে? কি করবি? তুই পরের বাড়িতে এসে দিয়ে লোককে মারবে আর তোকে 4 জন আছে ছেড়ে দেবো নাকি? তোর টাকা আছে তো আমার কি বা? বে আমার টাকা আছে। দে, যার জোর আছে সে বিয়ে করবে, যা। শোন, আমার গায়ে হাত দিয়েছিস। হ্যাঁ, আমাকে তোরা ভালোভাবে চিনতে পারিস নি। আচ্ছা, কি হবে কি? আমাকে চিন, এ তুমি আমার মধ্যে কি হবে? তোদের ভিটে সামনে কথা বলবি, শুরু করে মুখ সামনে কথা বলবি। মারবি না। ছুরি তোর মা নাই, ছুরি শোন, পচা ছুরি বেটা। চারানা, পচার ব্যাটা হোস আর যাই হোস, হ্যাঁ। আমি কাউকে ভয় করি না। আমিও ভয় পাই আমি না। মরল, তা কি আমার করবি? মান সম্মান আছে। আমার গায়ে হাত দিয়েছিস? হ্যাঁ, তোর এই ভিটে আমি ঘুঘু চড়াবো। লজ্জা। তোর গাছপালা পয়সা আছে আর আমাদের টাকা গাছপালা আছে। পঞ্চায়েতে সব কেটে নিয়েছে। ঘুঘু বসতে পারে না বলে দেশের ঘুঘু নাই। বে, আমার টাকা আছে, হাট থেকে কিনে এনেও চড়াবো। সব কত বড় হারামি লোক। তো আমায় চিনিস না? কি হবে? থানায় যাবো। তুই যা, কি হবে কি? তোমার জেল খাটাবো। তুই যে বাবার কাছে যাবি যা, তুই তুই। আলা বুড়ো আমাকে খুব মেরেছে। তুই যা পাস করলি যা। এই পাগলি তো খুব মেরেছে। এই বেশি কথা বলবি না। চপ কুদানি। এ বাবা, শালাকে আবার সাঁততে হবে। বাবারে, কিচ্ছা দিয়েছে বাবা, এই কিচ্ছা দিয়েছে। আমার জ্বলে গেল গো। বলছি, এ বাবা, ওই জ্বলছে। তো করলাম। হ্যাঁ। সেই বুবা পুলিশ দিয়ে তুমি চলে আসবে না তো? কেরা? বাবা কেস করবে। কে? ওর টাকা পয়সা মেলা আছে। ওসব কেসে ধার ধারি না। এই চালানা, এই যে মশাই, আপনার বেটা চালানা কোথায়? আমার ছেলে 1 সপ্তাহ ধরে বাড়িতেই নাই। বে, তোর মাথায় বাজ পড়বে বে। কেন কি হয়েছে কি? শালা এখনই 3 জনে মিলে আমাকে কেন মারলো? আপনার ছেলে বাড়িতে নেই? আজ 1 সপ্তাহ ছেলে আমার বাড়ি নাই। স্যার, আর আর বলবেন না, আমাকে যা মেরেছে, এই গুদানিটা বেশি মেরেছে। আরে পচা, দেখুন আমরা সাক্ষী কি মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। এই চারানার বাবা পচা। এ এত বড় শয়তান লোক, ছেলেটাকে বলছে আর ছেলেটা আমার খালি তল পেটে গুড়ালছে। দেখুন আমরা সাক্ষী কি এই ভাষা যে মশাই, কেন মেরেছেন একে? আমরা মারি নাই, ও তো আমার বউকে তুলে এনে ওর বেটা বিয়ে করছে। বলুন স্যার। শুনুন, কি হয়েছে? চালানাকে বলবেন হ্যাঁ। কাল বেলা 10টা থেকে 11টার মধ্যে হ্যাঁ। থানায় হাজির হয়, আর নইলে আপনাদেরকে এইখান থেকে মারতে মারতে সোজা ফাঁসির দোলনায় ঝোলাবো। আমাদের আপনাদেরকে, হ্যাঁ, চালানাকে বলবেন থানায় যেতে কালকে। তার দিয়ে ঝোলাবো। ছেলে আমার কিছু করলে না, আর আমাদের ফাঁসির দ্বারা বিনিয়ান নাই। কি করেন কি? আর আমার বউকে নিয়ে এসে আমার সামনে চুমু খাচ্ছে। আচ্ছা, কালকে না হলে ব্যবস্থা হবে, চলুন। যাচ্ছি থানায় চো। ঠিক আছে। ও গিয়ে থানায় গেল কি হবে? এবার কি হবে? বেলা 10টা থেকে 11টার মধ্যে টাইম। সে চারানা কোথায় গেল? চাইরা না। ওই রে বাবা, চারানা! ও বাবা, বাবা, বাবিয়া!
পালিয়েছে? পুলিশ পালিয়েছে কাঁদিস কেন? কাঁদবো না। তোকে বলেছি না কান্না হবে না, কিসে হয়েছে তাই বল। ওই দেখ পুলিশ নিয়ে এসেছিল। আমি কাউকে ভয় পাই না, পুলিশ এলো বাড়িতে তাই আমি ওটা হাত দিয়ে মুক্তি খেয়েলাম। বাবা কি হয়েছে তাই বলো তো? এই থানার বাবু বাবা এসে কি বলি গেল জানিস বাবা? কাল লেগে এসেছিল পুলিশ। তোর জন্য ওই মেয়েটাকে তুলে নিয়ে এসছিস। তোর পুলিশ থেকে বাঁচি এই মেয়েটাকে মারছিস কেন? ওর জন্যই তো পুলিশ এসছে। হ্যাঁ পুলিশ এসেছে। তা পুলিশ কি বললো? পুলিশ বলছে তোকে কাল 10টার মধ্যে যদি হাজির না করতে পারি হ্যাঁ। তাহলে তোর মা আমাকে নিয়ে যাবে, হ্যাঁ। নিয়ে ফাঁসির মঞ্চে ঝোলাবে। ভালোই তো। আর এই বাড়ি থেকে মারতে মারতে নিয়ে যাবে। ভালোই তো, কোন ছেলেই বা পারে বাবা আমাকে ফাঁসি কাণ্ডে ঝোলাইতে? আমি তোমার কত সুপুত্র বলো। বাবা আমি স্কুল না যেয়ে পাশ করেছি। হ্যাঁ এইখানে যে মেম্বার আছে, হ্যাঁ যারা প্রধান আছে, তাদের ঘর কিন্তু অনেক ডিগ্রি করতে হয়েছে। তাদের ডিগ্রি করতে এসে শুধু লেখাপড়ায় নয়, গ্রাম থেকেও একটা ডিগ্রি পেতে হয়। হ্যাঁ। গ্রামের একজন যদি মেম্বার হয়, প্রধান হয়, তাকে দেখে শুনে করা হয় যে কোন ব্যক্তি সে। তো আমি তো বাবা স্কুল না যেয়ে পাশ করেছি। হ্যাঁ বাবা। যারা বিএ পাস আছে, ম্যাট্রিক পাস আছে, উচ্চ মাধ্যমিক, তাদের সাথে আমার সামান্য তুলনা। আমি তোমাকে কথা দিলাম বাবা, এই যে পুলিশ বলেছে না হ্যাঁ যে তোমাকে ফাঁসিতে ঝোলাবে, ফাঁসি তোর মা কার আমাকে। হরিহর চক্রবর্তীকে যদি আমি ফাঁসির কালচে না ঝোলাতে পারি, তাহলে তুমি জানবে যে আমার জন্মটাই ব্যথা। তাই নাকি বাবা? হাসতে বলেছি তো। হ্যাঁ হাসবো, হাসো। আনন্দ করবো। হাসো, হাসো। আরে বাবা রে, আমার সোনা মাকা ছেলে রে। দেখেন হরিহর চক্রবর্তী হাসছিল যেন মনে হচ্ছে গরু ডাকাইছে, আর আমার বাবার হাসি দেখছো যেন মনে হচ্ছে ছাগ গোল চলবে। এই হারামজাদা, পুলিশের মা। ভয় আছে তো। মেয়েটা তোর কাছে জমা রাখ, বাবাকে দিন আবার কোন মদের তালে বেচিয়ে দিতে পারবে মেয়েটা। এই, বোমা হবে, আমি বুঝতে পারি। বাবা। কি রে? আমি এগিয়ে যাচ্ছি, হ্যাঁ তুমি আমার পিছু পিছু আসো। ঠিক আছে। আমি তোমাকে যখন ইশারা করবো তুমি তখন পালিয়ে যাবে। আমার জীবন আমি বাঁচাবো, তোমার জীবন তুমি বাঁচিয়ে নেবে। পালিয়ে যাবো। তুমি থানায় চলো, আমার পিছু পিছু থানায় গিয়ে সারেন্ডার হবো। ঠিক আছে। বড়বাবুর সাথে আমার অনেক কথা আছে, ঠিক আছে। তবে একটা কথা জেনে রাখবে, মূর্খর কত বুদ্ধি। চলো। ঠিক আছে বাবা। হঠাৎ আপনার মেয়ে কোথায়? আমার মেয়ে কোথায় তা তো আমি খেলতে গেছে। জানি না। তোমরা চারানাকে লাইন করে মেয়েটাকে তাড়িয়ে দিলে, আমার মুখের গ্লাস কেড়ে নিয়েছে। আমি তোমাদের ছাড়বো না কাউকে। সে কোথায় কার সঙ্গে কোথায় গেছে না গেছে আমি কি করে জানবো? আপনিই বলতে পারবেন। মেয়ে কি ছোট আছে? মেয়ে বড় হয়ে গেছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে বাম্মাকে বলে যাচ্ছে। এই যে, আমি থানায় হাজির হয়ে গেছি বড়বাবু। ছেলে কোথায় আপনার? আমার ছেলেও আসবে। ডাকুন তাকে, ডাকুন। ঠিক আছে। চলে এসছে মেয়েটা। কি সুন্দর গাল দুটো কি হয়েছে রে? আচ্ছা আপনি ওকে বিয়ে করেছিলেন? আপনি ওকে বিয়ে করেছিলেন? এই চালানা! হ্যাঁ স্যার, এই সেই চালানা। কি হচ্ছে এসব? তোর নামই চালানা? কি শুনছি এগুলো? তুই হরিহর চক্রবর্তীর বাড়ি থেকে ঝামেলা করেছিস, ওনার স্ত্রীকে তুলে নিয়ে এসছিস। তো কি বলছে? আমার বাড়ি গিয়ে আমি এখন বুবা সেজে গেছি, কথা বলতে পারছি না, পরে বলি। এখন কি বলছিস? এখন চুপচাপ, এটা তো তুই পুরো জানিস। এই যে কি ফুসুর ফুসুর হচ্ছে? ওই বললাম, আপনি যেটা বললেন, এবার জিজ্ঞাসা করেন। স্ত্রী কোথায়? বল, আমার বউ কুত্তা। কথা বলছিস কি করে বল? এনার স্ত্রী কোথায়?
একই বে একই বে বে উনি কি বলছে আমার বউকে তুই তুলে নিয়ে এসছিস এখন বুব্বা সেজেছি, শালা কত বড় চুতিয়া রে মোবাইল এলে অসুবিধা হয়ে যাবে। আপনি ভালো করে জিজ্ঞাসা করতে পারছেন না ওই নিয়ে এসছে আমার বউকে বলছি এনার স্ত্রী কোথায়? এই যাও এই যে মশাই তো বাবা তো বাবা বাবা কি বেতু সব মিচকিরি করছে। ওর বাবা মাকে জিজ্ঞাসা করেন, ওর শ্বশুর শাশুড়ি মানে আমার শ্বশুর শাশুড়িকে জিজ্ঞাসা করেন, সব মিথ্যা কথা। বাবা, ওরা ছল করেছে। এখন কথা বলা ওর যাবে না, বাবাকে বুবা জিজ্ঞাসা হয়েছে। করেন বাবাকে। এই যে মশাই কি হয়েছে? আপনার ছেলে কি বোবা? হ্যাঁ, দেখছেন আমার ছেলে বে, এই ওই কি বে? কোনো রকমের কথা বলা যাবে না, বে, তা আমার সঙ্গে বলছিস রে? তোর সাথেই বলবো। একবার বল ভাই যা একবার তোকে তোকে আমি ফাঁসিতেই ঝুলাবো। স্যার আমার সঙ্গে কথা বল না করে বলে ফাঁসিতে তো বোবা বে বলুন ওই বুবা মানে টাকা কি বলছে? ইয়াই ওয়াই ইয়াই শালা কোথা শিখলো এটা ইয়াই ওয়াই ইয়াই তুই তো বোবা সেজেছিস হ্যাঁ আমার সঙ্গে বলবি হ্যাঁ, ওখানে বলবি না ওই একজনাকেই বলবো না, সেটা হচ্ছে প্রশাসন। আচ্ছা, এই ইয়াই ওয়াই ইয়াই এর মানেটা কি? এর মানে হচ্ছে তুই যখন জেলে যাবি, যখন বলবি তোর 5 বছর সাজা হইলেও তোর ফাঁসি হবে, তখন বুঝতে পারবি ইয়াই ইয়াই মানেটা কি। ইয়াই ওয়াই ইয়াই 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 ইয়াই। এরা যা কল ধরেছে মনে হচ্ছে আমাকে জেল খাটাবে। আমি মায়ের দিব্যি বলছি ও তো পদে আঙুল দিয়ে বলছে বোবা। তাহলে কোথাও বিচার চাইতে এসেছি দেখেন। আমি মায়ের দিব্যি বলছি বিশ্বাস করছে না, আর ও বোপা সেজে পদে আঙুল দিয়ে বলছে আর বিশ্বাস করলি। ইয়াই ওয়াই ইয়াই। ওর বাবাকে জিজ্ঞাসা করেন, ওর বাবা জানে। বাবা বাবা আমি খবর পেয়ে তাড়াতাড়ি এই তো আমার বড় ভাই চলে এসেছে বল মা বল দাঁড়াও বাবু, হ্যাঁ? দাঁড়াও বাবু। তার মানে এটাকেও লেপে। না না আমি নেবে না। এই হ্যাঁ, একটু দাঁড়াও। আমি বলি দাঁড়া মা। এ তোর লাইনটা কি ব্যাপারটা বুঝলাম না। ইয়াই মানে আমি বলছি একবার তুই ভেঙে বল। ওইটাকে আমার হাতে তুলে দিলি মানে ওইটাকে আমি নেবো আর তুই এটাকে নিবি, তাহলে ইয়াই ওয়াই ইয়াই। স্যার বলুন ইয়াই ওয়াই ইয়াই সব হয়ে গেছে। মানে এই মেয়েটা জানে সব, দাঁড়াও বাবু, একটা কথা বলি আমি। এই সব জানে ইয়াই ওয়াই ইয়াই। শোনেন, ওর সাথে আমার প্রেম ছিল। এবার আমি বাইরে মনে করো আমি চাকরি করি, বাইরে চলে গেছিলাম। তার মধ্যে মনে করো আমার বোনের বিয়ে হচ্ছে, ও মনে করেছে যে আমার বিয়ে হচ্ছে। ওর জন্য অর্থাৎ আমার বোনকে তুলে নিয়ে চলে গেছিল। আমি তো সব পাড়ায় শুনে মাথা খারাপ, আমি ছুটে মনে করুন আপনাদের কাছে আসছি। তাই মনে করুন এই কথা বলবে দেখবেন। এই তুমি আমাকে বিয়ে করবে না? হ্যাঁ, ও এই তো ছোট মেয়ে কথা ভাল বলে। লাগে, ও ছোট মেয়ে ভাল লাগে, ও খুব পাতে। এই যে মশাই ব্যাপারটা কি হলো? ওই তো ইয়াই ওয়াই ইয়াই। তার মানে ওর মাল পেয়ে গেছে বলে এটাকে ছেড়ে দিলে। এর মানে স্যার বলুন। আমি একটা কথা বলি আপনাকে, আপনি বসুন না। আর বলিস না কিছু বেশি কিছু দাম পাই গেল এটা। না তুই পাবি, মাল পাবি, তুই সোজা। এই যে ব্যক্তি, এই যে ছুঁচমুখ ইদ্রিস ইদ্রিস বাবা ইদ্রিস, এই এক ব্যক্তি চাষিবুষি লোক, গরিব মানুষ। চাষিবুষি বলতে গরিব মানুষ, মুনিশ খাটা লোক। এর ঘর বাড়ি জায়গাপত্র কিছুই নাই।
তাই এতদিন যে তুমি এত বড় হয়েছো তাতে জায়গাও কিনতে পারো না, পুরুষ হয়ে বেঁচে তার থেকে গলা দড়ি দিয়ে মরা ভালো ছিল। স্যার এরা দুই স্বামী স্ত্রী এই বাচ্চা দুটোকে নিয়ে ওর বাড়িতে ঘর ভাড়া থাকে, তাই সে ঘর ভাড়ার টাকা ঠিক বুঝাইতে পারেনি, গরিব মানুষ তো, তাই সে ঘর ভাড়ার জন্য জোর জবস্তি মানে জোর জবস্তি ওর বড় মেয়েটা ওটা, ছোট মেয়েটা ওটা ইশারা করলে মুখে মেয়ে কি করছো বাবা? তুমি বসো কেন, আলি মেরিয়ে দেবো বাবার। তাই এই ব্যক্তিকে বাড়ির মধ্যে একা দুজন ওরা, আর মেয়ে দুটো নাই, ওদের বলছে চাকরি করে, আর এত ছোট মেয়ে খেলা করে বেড়ায়, বাড়িতে দুজনকে পেয়ে খুব থার্নিং করে যে টাকা যদি না দিস খালি তোর মেয়েকে আমি বিয়ে করি, তাই নাকি? তোর মেয়েকে আমার হাতে তুলে দিতে হবে। আপনি বলুন ওই বৃদ্ধ মানুষ এইটুকু আপনি বলুন ওইটুকু মেয়ে কি করছেন এগুলো? আমার বোনের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি প্রশাসন এই বুড়োর সাথে আমার বোনের বিয়ে দিচ্ছেন, আমি ছাড়বো না। আপনার চেয়ে বড় অফিসারের কাছে যাবো। আমি তো তোকে বিয়ে করবো, দাঁড়াও। এ তো বিশাল বড় অন্যায়। আপনি ওকে জিজ্ঞেস করুন যে বিয়েটা ওর ইচ্ছাকৃত হয়েছে কিনা, আর আমি যে কথাগুলো বললাম ওকে ওটা ওকে উঠিয়ে জিজ্ঞেস করুন, তারপর বিচার করুন, শাস্তি দেন। আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি মেনে নেবো। ঠিক আছে, এই যে মশাই উঠুন। ইয়াই তোমাকে বলছি, বলুন স্যার। বলছি তুমি কি নিজের ইচ্ছায় নাকি বিয়ে করতে চান? না, আমাকে এই বুড়োটা জোর করে বিয়ে করেছে, আমার বাবা মায়ের উপর অত্যাচার করে। আচ্ছা, এই বুড়োটা আমাকে জোর করে বিয়ে করতে চাইছে। এই ছাড়া মেয়ে নই, আমি বড় অফিসারের কাছে যাব। বুড়োটাকে ফাঁসি দিন, এই বুড়োটাকে যতক্ষণ না ফাঁসি দেবেন ততক্ষণ আমরা ছাড়বো না। হ্যাঁ, ইয়াই। হুজুর আমি একটা কথা বলবো, আমার দোষ, আমার অপরাধ। আচ্ছা আপনি বলুন, ওর এই বড় মেয়েটা যখন অসুখে ভুগছিল, মরণপূর্ণ অবস্থা, তখন আমি ওদের 50,000 টাকা দিয়েছিলাম, বাবা আমার চাকরিটা হয়েছে। তারপরে এই মেয়েটার জীবনও ফেরত পেয়েছে, আবার চাকরিও পেয়েছে, তাহলে আমি টাকাটা দিয়ে কি অপরাধ করেছিলাম? বিচার যদি ওর হোক আর আমারই হোক, বিচার যদি না হয়, শাস্তি যদি না হয় কারো ওর বা আমার, আমি যদি বেঁচে থাকি গ্রামে কারো মেয়ে বিয়ে হইতে দেবো না, তাতে সারা জীবন যদি আমাকে থানায় থাকতে আমি তাই থাকবো। ও কেন ওই টুকু মেয়েকে জোর জবরদস্তি করে বিয়ে? আমাকে আসার সুযোগ দিলেন না, আপনার পয়সা আমি রিটার্ন ফেরত দিতাম, আসার সময় দিয়েছেন। বড় বাবু শুনুন, এর বিচার চাই আমরা, চালানা। ওনার শাস্তি চাই 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 চাই, কঠোর শাস্তি দিতে হবে ওনাকে। আচ্ছা শাস্তি হবে ওনার। হুজুর হামলদার, আমি অন্যায় করেছি, আমাকে এবারে মতন ক্ষমা করে দেন, দরকার হলে আমি সবারই হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবো। ভাই চালানা, অন্যায় মানে ঘোর অন্যায় করেছে, ওনাকে শাস্তি দিতে হবে। হামলদার চলুন, এনাকে থানায় নিয়ে চলুন, এনার জেল হবে, ইনি বহুত বড় অপরাধ করেছে। বিয়ে করেন ও মোড়ল মশাই, ফাঁসিও লাগবে। ওনাকে ফাঁসি সাজা শোনানো হবে। আর বিয়ে করবেন? টাকার ক্ষমতায় একটা দিদু মানে বাচ্চা মেয়েকে জোর করে বিয়ে করতেছে, যা হলো হলো। আপনাকে কি বলবো হুজুর, এরকম অন্যায় আমি আর জীবনে কোনোদিন করব না। আমি শুধু আপনার কাছে নয়, আমি সকলের কাছে ক্ষমা চাইছি, আর সকলকেই বলছি টাকার ক্ষমতায় যেন নিজের সম্মান মান যেন বিক্রি করে দিও না, আর এরকম বাচ্চা মেয়েকে যেন জোর করে বিয়ে করো না। বেঁচে থাকলে না হবে, চলো থানায় চলে নিয়ে চলে। বাবু চলে যাচ্ছেন? যা বিচার সব শেষ হয়ে গেল তো। বলো, বোনের বিয়ে হয়নি, আমি ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো। আমি আর বিয়ে করব না। এই যে বিয়ে মশাই, আবার ঘুরে কি বলবো? দেখুন কি আর বলবো, পাট উঠলেই দেবো। পা তুললে না বাবা, হ্যাঁ। তা নয় যে শোনা, এই দেখ অনেক অশান্তি হয়ে গেল, থানা পুলিশ হয়ে গেল, হ্যাঁ। তাহলে আমি দেবো। এটা একটা মীমাংসার দরকার আছে। আচ্ছা, আচ্ছা। তাই আপনার
ছোট মেয়ের সাথে বিয়ে হবে না, হ্যাঁ। ওই বড়টা আছে বড়টার সাথে আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেন। ওর সাথে তো আমার প্রেম ছিল। ওকেই তো আমি বিয়ে করবো। ওর বাবাকে ফেল দিগা, ওর বাবাকে বল তুই চল যা। আর আমার গালে তো চুমু খেয়ে লাল করে দিল। এটাই বড় অসুবিধা। শালি মুখে খেলতে পারি, ওরে শালি কুতু কুতু।